আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সবুজ বাংলার ইসলাম ধর্ম বিষয়ক আয়োজন দিনের দাওয়াতে স্বাগত জানাচ্ছি আমি ফজলে রাব্বি। আমার সাথে আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা নিয়ামতুল্লাহ। নিয়ামত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, আজকের এই আয়োজনে আমরা এমন কিছু সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে আসলে আমাদের মনে প্রশ্ন জেগে থাকে। এই বিষয়গুলো নিয়ে আসলে ইসলাম কি বলে। তো নিয়ামত ভাই, সর্বপ্রথম আমি যে প্রশ্নটি আপনার কাছে উত্থাপন করব, এই বিষয়টি হলো যে গত কয়েকদিন আগে খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা বাংলাদেশে ঘটে গিয়েছে। যে বিষয়টির কারণে আসলে পুরো বাংলাদেশ, পুরো বিশ্ব মর্মাহত হয়েছে। সেই বিষয়টি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আপনার কাছে তুলে ধরতে চাই। প্রশ্নটি হলো যে বাংলাদেশের যেই স্কুলটিতে, কলেজটিতে বিমান দুর্ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চারা ছিল এবং অনেক স্টুডেন্ট ছিল যারা আহ বিমান পড়ে যাওয়ার কারণে, ধ্বংস হয়ে যাওয়ার কারণে কিন্তু আগুনে পুড়ে মারা গিয়েছে। আমার মূল প্রশ্নটি হলো যে আগুনে পুড়ে মারা গেলে এ সম্পর্কে ইসলাম কি বলে? তারা কি শহীদি মর্যাদা পায় কিনা, বা তাদের পিতামাতাকে শহীদি মর্যাদা পায় কিনা? এরকম একটি প্রশ্ন আপনার কাছে তুলে ধন্যবাদ ধরতে রাব্বি চাই। ভাই, আপনাকে প্রশ্ন করার জন্য। আসলে এই বিষয়টা হাদিসে স্পষ্টভাবে বলা আছে যে ৫ ভাবে মৃত্যু শহীদ মৃত্যুর মর্যাদা লাভ করে। ৫ টি ভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ৫ মৃত্যুর মাধ্যমে শহীদি মর্যাদা লাভ হয়। তার মধ্যে প্রথম হলো প্লেগ বা ভাইরাস জনিত যে এমন কিছু রোগ যেটা আমরা দেখি দেশকে দেশ বা গ্রাম মহল্লাকে মহল্লা ছড়িয়ে পড়ে এবং মানুষ গণহারে মৃত্যু হয়। যেমন কি গত কয়েক বছর আগে আমাদের মধ্যে করোনা ভাইরাসের যেই প্রভাবটা পড়েছে, এরকম কিছু মৃত্যুর কথা বলা হয়েছে। তারপরে পেটের পীড়া বা অসুখে মৃত্যু, এই ধরনের মৃত্যুর কারণে শহীদ মর্যাদা লাভ হতে পারে। এবং পানিতে পড়ে মৃত্যু, পানিতে পড়ে কেউ যদি মৃত্যুবরণ করে, অনেকে সাঁতার জানে না বা অন্য যে কোনো কারণে হোক পানিতে পড়ার কারণে ডুবে গিয়ে মৃত্যুবরণ করে, এই ধরনের মৃত্যু শহীদ মর্যাদা লাভ করে। এবং গাড়ি অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু চাপা পড়ে মৃত্যু, যেমন ভবন ধসে পড়লো বা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, এমন কিছু চাপা পড়ে যারা মৃত্যুবরণ করে তারা শহীদ মর্যাদা লাভ করতে পারে। এবং সর্বশেষ যেটি বলা হয়েছে সেটা হলো আগুনে পড়ে মৃত্যুবরণ করা। আগুনে পড়ে মৃত্যুবরণ করার কারণে মানুষ শহীদি মর্যাদা লাভ করে। তবে এক্ষেত্রে শর্তটা হলো অবশ্যই তাকে ঈমান থাকতে হবে, তার ঈমান থাকতে হবে। ঈমান নিয়ে মৃত্যুবরণ মানে সে করতে হবে। যদি শুধুমাত্র মুসলমান হয় তাহলে হ্যাঁ, সে শুধুমাত্র মুসলমান এবং ঈমান থাকলে শহীদ অবশ্যই মর্যাদা আশা লাভ করা করবে। যায় যে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ৫ মৃত্যুর কারণে, ৫ ভাবে মৃত্যুতে শহীদ মর্যাদা লাভ করা যায়। তাহলে আমরা এটা আশা করব যে কেউ যদি আগুনে পড়ে মৃত্যুবরণ করে তাহলে তাকে শহীদ মর্যাদা দেওয়া হবে। আমার কিন্তু আরেকটি প্রশ্ন ছিল নিয়ামত ভাই, যে যেসব বাচ্চারা নাবালেগ থাকে, তারা যে অল্প বয়সে কোনো কারণে, দুর্ঘটনাজনিত কারণে বা এভাবে মারা যায়, তাদের পিতামাতার জন্য কি ইসলাম কিছু বলেছে কিনা, যে জি, জি, তাদের জন্য কোনো ধন্যবাদ ভাই পুরস্কার রয়েছে কিনা? প্রশ্নটা করার জন্য। এই ব্যাপারে ইসলামের একটা অন্যতম একটি বিশেষ ঘোষণা রয়েছে যে কোনো নাবালিগ বাচ্চা বা নবজাতক যদি মৃত্যুবরণ করে, সেটা যেকোনো ভাবেই হতে পারে, অসুস্থ হয়ে বা এইভাবে গত কয়েকদিন আগে যেভাবে মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো, এরকম কোনো কারণেও যদি মৃত্যুবরণ করে বা অন্য যেকোনো উপায়ে হতে পারে। অতএব একটা শিশু যখন মৃত্যুবরণ করে, তখন ওই শিশুর অভিভাবকের জন্য একটা মহা পুরস্কার বা ঘোষণা হলো যে ওই শিশু জান্নাতে তার বাবা-মা, পিতা-মাতাকে ছাড়া সে যাবে না। এবং সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার পিতা-মাতাকেও জান্নাতে যাওয়ার অনুমতি দেয় এবং সে তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। হাদিসে বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে যখন সাহাবারা বসতেন, রেগুলার বসতেন, তখন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন যে এক সাহাবী গত কয়েকদিন যাবৎ হাজির হচ্ছেন না বা উপস্থিত হচ্ছেন না, মজলিসে আসছেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের ওই লোকটা কোথায়? সে আসতেছে না কেন? গত কয়েকদিন যাবৎ খেয়াল করলাম। তখন সাহাবীরা বলল যে উনার একটা সন্তান ছিল যে মৃত্যুবরণ করেছে। এই শিশুকে এখন আসছেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন যে, তোমার সন্তানের কি হয়েছে? তখন ওই সাহাবী উত্তর দিলেন যে আমার সন্তানটা মৃত্যুবরণ করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি কি দুনিয়ার বিষয়ে বেশি প্রাধান্য দিবে, যে দুনিয়ায় তুমি তার থেকে যে উপকার পেতে বা যেই সাফল্যটা পেতে তুমি কি সেটা প্রাধান্য দিবে, না তুমি আখেরাতে তার থেকে বেশি কোনো কল্যাণকর কিছু পেতে চাও, এমন আশাটা করো?
যেমন তোমার সন্তান যদি তোমাকে জান্নাতের দরজায়, যে তুমি যেই জান্নাতে যাবে সেই জান্নাতের দরজায় হাজির থাকে, যে তোমাকে নিয়ে সে জান্নাতে প্রবেশ করবে, এমনটা তুমি বেশি পছন্দ করো। তখন ওই সাহাবী উত্তর দিল, অবশ্যই আমি সেটা পছন্দ করবো যেটা আখিরাতে আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার সন্তানের মাধ্যমে। তখন তাহলে বললো যে তাহলে তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই শিশুর উসিলায় তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে আমরা যে এই যে হাদিস থেকে জানতে পারলাম যে একটা শিশু নাবালকের কারণে পিতামাতার জান্নাতের যে ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন, এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। তবে এই বিষয়টা অবশ্যই যে মানবিক বিষয়, যেহেতু প্রত্যেকের সন্তানের মানুষের একটা মায়া মমতা মায়া মমতা মহব্বত, কাজ করে এই থাকে। বিষয়টা অবশ্যই এটা তাকে আবেগপ্রবণ করবে, তাকে তার কষ্ট আসবে, এটা স্বাভাবিক। তার চোখ দিয়ে অশ্রু আসবে, এটা স্বাভাবিক। তবে তাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে। নারাজ হওয়া যাবে না। নারাজ হওয়া যাবে না, তাকে সন্তুষ্ট থাকতে হবে। অবশ্যই তার কষ্টটা সেই জায়গায় থাকবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাবে এবং শিশুর ব্যাপারে দোয়া করবে। আশা করা যায় ইনশাআল্লাহ এই শিশুর উসিলায় পিতামাতা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। দর্শক, যেমনটা জানতে পারলাম যে নিয়ামত ভাইয়ের কাছ থেকে, যে যারা আগুনে পুড়ে মারা যায়, এর সাথে আরো 4টি অবস্থান রয়েছে, যে যারা এই অবস্থায় মারা গেলে শহীদী মর্যাদা লাভ করে থাকে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। তো এমন একটি ঘটনা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরও হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে সুসংবাদ দিয়েছিলেন, এবং পিতামাতাদেরকেও সুসংবাদ দেওয়া আছে যে যে বাচ্চারা নাবালেগ থাকা অবস্থায় মৃত্যুবরণ করে বা কোনো দুর্ঘটনায় জনিত কারণে মৃত্যুবরণ করে থাকে, এক্ষেত্রে তাদের আমরা আরেকটা বিষয় পিতামাতার জন্য খেয়াল সুসংবাদ। করতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানরাও কিন্তু মৃত্যুবরণ করেছেন। তাহলে ওই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কষ্ট পেয়েছেন, কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছেন। তার চোখ দিয়েও কিন্তু হ্যাঁ। অশ্রু ঝরে পড়েছিল এবং সাহাবীরা জিজ্ঞেস করেছে যে রাসূলুল্লাহ, যে আপনার চোখ দিয়েও পানি আসছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আমার চোখ দিয়েও তার কষ্টে আমার যেহেতু পানি আসছে। কষ্ট, যে হ্যাঁ, মায়া, এটা মমতা, থাকবে, আবেগ এটা সবার থাকবে, মধ্যে অবশ্যই কিন্তু থাকবে। ধৈর্য ধারণ করতে হবে। অবশ্যই আল্লাহ হ্যাঁ। রাব্বুল আলামিনের ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে। যেমনটা জানতে পারলাম দর্শক, এমন কঠিন অবস্থায় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন ধৈর্য ধারণ করেছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তা আমাদেরও এমনটি করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে এবং এই ব্যাপারে ধৈর্য ধারণ করতে হবে। এবং আপনার যে সন্তানটি হারিয়ে গেছে বা দুর্ঘটনাজনিত কারণে চলে গিয়েছে আল্লাহর জিম্মায়, তাদের জন্য অনেক অনেক দোয়া করতে হবে। তো নেমন ভাই, আমরা আপনার কাছে দ্বিতীয় আরেকটি প্রশ্ন তুলে ধরতে চাই, যেটি আমাদের জন্য জানা খুবই প্রয়োজন, বর্তমান সমাজের জন্য জানা খুব দরকার। প্রশ্নটি হলো যে অল্প বয়সে বিয়ে করা ইসলামে কতটা গুরুত্বপূর্ণ? এই বিষয়ে ইসলাম কি বলে? জি, রাব্বি ভাই ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। এটা খুবই সমসাময়িক একটা প্রশ্ন এবং সমসাময়িক বলতে একেবারেই সমসাময়িক, বা এখন বর্তমান যে পরিস্থিতি খুবই আমাদের জানা সমাজে, দরকার হ্যাঁ, যুব জানা সমাজে খুবই বিষয়টা। প্রয়োজন। এটা অভিভাবকদের জন্য এবং যুবকদের জন্য। কেননা বর্তমান আমরা যেটা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে যে প্রবণতাটা, সেটা হলো ফ্যামিলির পক্ষ থেকে হোক বা এবং যুবকের পক্ষ থেকে হোক, সবাই একটা বিষয় যেটা করে সেটা হলো ফ্যামিলি চিন্তা করে যে আমার ছেলে তো এখনো ছোট বা শিশু, কিন্তু দেখা যাচ্ছে যে ইসলামের যেই ইসলামের বয়সের ব্যাপারে, দৃষ্টিকোণ থেকে কিন্তু ইসলামের সে দৃষ্টিকোণ থেকে যে বয়সের সীমাবদ্ধতাটা দেওয়া হয়েছে বিয়ের জন্য বা সামর্থ্য থাকার ব্যাপারে, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক যুবকের সেই সামর্থ্য আসছে এবং সেই বয়সও হয়ে বয়স গেছে, হয়ে গেছে কিন্তু কিন্তু ফ্যামিলির কারণে বা এই কারণে আমরা এদিক থেকে আটকা পড়ে যাই যে বিয়েটা করা হচ্ছে না। ফ্যামিলি বলছে যে আমার বাচ্চা এখনো ছোট বা ছোট। এরকম বিভিন্ন অজুহাত তারা দাঁড় করাচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো ওই ছেলেটা বিভিন্ন ফ্যামিলির গুনাহে জড়িয়ে যাচ্ছে। বিভিন্ন গুনাহে জড়িয়ে যাচ্ছে ফ্যামিলির আড়ালে, না জানিয়ে। কিন্তু এই দিকটা বিয়ের মাধ্যমে তাকে হেফাজত করা যেত হয়তো, কিন্তু এটা না করার কারণে সে অন্য গুনাহে জড়িত হচ্ছে। আর যে গুনাহটার ভাগ অবশ্যই ফ্যামিলির পিতামাতার উপর বর্তাবে। উপর বর্তাবে। এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন আমরা আমাদের সন্তানদের যারা আছে তারা যেন যদি সমর্থবান থাকে তাহলে তাদেরকে যেন দ্রুত বিয়ে করে দেওয়া হয়। আর অনেক ক্ষেত্রে অনেক যুবক ফ্যামিলির বাধা না থাকলেও নিজেদের পক্ষ থেকে নিজে স্ব-উদ্যোগে তারা বলে যে আমরা নিজে পায়ে দাঁড়াবো বা একটা প্রতিষ্ঠিত অবস্থানে গিয়ে তারপরে বিয়ে-শাদী করব। এই বিষয়টা। এক্ষেত্রে কিন্তু সে এই, এই কথা ঠিকই বলে, কিন্তু বিয়ে ছাড়া অন্য অনেক গুনাহের মধ্যে সে লিপ্ত থাকে। এই বিষয়গুলো অ্যা বিবাহের মাধ্যমেই একমাত্র মানে সমাধান সমাধান করা পাওয়া যায়, সম্ভব, করা সম্ভব এবং অনেকটাই এইসব সম্ভব গুনাহ যেটা। থেকে বিরত থাকা অনেকটাই সম্ভব। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে যুবকরা, তোমরা যদি সামর্থ্য রাখো তাহলে তোমরা দ্রুত বিয়ে করে নাও। কেননা এই দ্রুত বিয়ে করাটা তোমাদেরকে দৃষ্টি সংযুক্ত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আর অবশ্যই আমাদেরকে রাসূলের যে হাদিসের বিষয়টা, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা এমনি অহেতুকভাবে বলেন না।
এর থেকে আমরা শিক্ষা নিব কি, অবশ্যই কোনো যুবক যদি সামর্থ্যবান হয় এবং ফ্যামিলির পক্ষ থেকেও কোনোভাবে যদি সে সামর্থ্যবান থাকে, তাহলে অবশ্যই তাকে যেন প্রাপ্তবয়স্ক হলে বা একটা নির্দিষ্ট বয়স সীমা আসলে যেন তাকে বিয়ে করিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে কারো যদি সামর্থ্য না থাকে, এ ব্যাপারে বলা হয়েছে, ইসলামে বলা হয়েছে যেন সে যেন রোজা রাখে, তারপরেও যেন গুনাহের কাজে জড়িত না না হয়। হয়। এর মাধ্যমে গুনাহ থেকে হয়তো বিরত থাকা যেতে পারে। আমরা চেষ্টা করব যারা যুবকরা সামর্থ্যবান হয়েছে এবং ফ্যামিলির পক্ষ থেকে অভিভাবকদেরকে বলব যে আপনারা আপনাদের সন্তানদেরকে সামর্থ্যবান হলে এবং প্রাপ্তবয়স্ক হলে, পর্যাপ্ত বয়স হলে তাদেরকে দ্রুত বিয়ে করিয়ে দেন। কেননা এর মাধ্যমে সে গুনাহের মধ্যে জড়িয়ে যেত, সে গুনাহ থেকে বেঁচে যাবে এবং আপনারাও রক্ষা পাবেন। কেননা সে যদি এর কারণে কোনোভাবে গুনাহে লিপ্ত হয়, এর ভাগ কিন্তু আপনাদের উপরও যাবে। আমরা চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ করতে এবং ইসলামের বিভিন্ন বিধিবিধানগুলো সঠিকভাবে মেনে চলতে। ধন্যবাদ নেয়ামত ভাই আপনাকে। আমরা আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম যেগুলো আমাদের এবং আমাদের দর্শকদের জানা খুবই প্রয়োজন। যে ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে সবসময় ধোলা দিয়ে থাকে। দর্শক, এতক্ষণ যারা আমাদের দেখছিলেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।